হ্যালো সবাইকে, আমি শালিনী। পুরীর অনেক ভিডিও জমে আছে, বাট এডিট করার টাইম পাচ্ছি না, তাই আপলোড করা হচ্ছে না। এটা হলো আমাদের সেকেন্ড দিনের ভিডিও। আমরা 13ই পার্বণে গিয়েছিলাম নিজেদের লাঞ্চ সারতে। ওই যে দূরের টেবিলটা, ওটা ফাঁকা হলে আমরা বসতে পারবো, তার জন্য আমরা ওয়েট করছিলাম। আর প্রচুর ভিড় ছিল। ভেবেছিলাম থালি খাবো, তাই মেনুটা একটু দেখে নিলাম। সেই দিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর দুপুরবেলা, রাতেবেলা, সকালবেলা সবসময় 13ই পার্বণে খুব ভিড় থাকে। পুরীর একটা খুবই ফেমাস দোকান, যেখানে খাবার দাবারের মানও খুবই ভালো। তো আমরা নিয়ে নিয়েছিলাম নিরামিষ থালি। তার মধ্যে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, শুক্তো, আলু পোস্ত আর চাটনি। আমরা যেহেতু সেদিন পুজো দিতে গিয়েছিলাম, জগন্নাথ দর্শন করতে সকালবেলা, তাই দুপুরে ভেবেছিলাম সবাই নিরামিষ থালিই খাবো। নিরামিষ থালিতে শুক্তোটা এত ভালো ছিল, মানে পুরো বিয়েবাড়ির মতো। আমাদের তো মন প্রাণ পুরো ভরে গিয়েছিল। সাথে একটু মাশরুম নিয়ে নিয়েছিলাম, এটা আলাদা করে আলা কাটে কিনেছিলাম। খুব মাশরুম খেতে ইচ্ছে করছিল, মাছ মাংস ডিম বাদ দিয়ে। মাশরুমটা আমার ভীষণ প্রিয়, তাই ওটা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট। সবাই ভাগ করে খেয়েছিলাম। আর এরকম শুক্তো খেতে ডলু তো খুব ভালোবাসে। আর নিরামিষ থালিতে এরকম শুক্তো থাকলে না, খুবই ভালো লাগে। গরমের মধ্যে এত সুন্দর কোয়ালিটির খাবার। তবে ভাতের পরিমাণটা আমার একটু কম লাগছিল, মানে আমার পক্ষে ঠিক আছে মেয়েদের জন্য, বাট প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য না ভাতের পরিমাণটা অনেকটা কম। আমাদের একটা এক্সট্রা থালি ভাত নিতে হয়েছিল আলাদা করে। তো শুক্তো দিয়ে খাওয়ার পরেই আমরা খেলাম হচ্ছে ডাল, আলু পোস্ত দিয়ে। আলু পোস্তটাও কিন্তু আমরা আগের দিন মাসির হোটেলে খেয়েছিলাম। পোস্তর একদম নামমাত্র ছিল, কিন্তু এখানে কিন্তু পোস্তের যথাযথ গন্ধটা ছিল। আর মেনু কার্ড বা দাম আমি আগে মানে আলাদা করে বলছি না, আপনারা পজ করে দেখে নেবেন। মিঠাই একমাত্র যে আমিষ খেয়েছিল নিয়েছিল রুই থালি, আর রুই মাছের সাইজ তো আমি দেখিয়ে দিলাম। আর এক্সট্রা ভাত কতটা সেটাও আমি দেখিয়ে দিলাম একবার। তারপরে চলে এলো আমার সব থেকে প্রিয় মাশরুম। সবাই খেয়ে সবাই বলেছিল যে সত্যিই খুব ভালো, আর ভর্তি মাশরুম ছিল। আর এত টেস্টি খাবার, মানে এটা বানিয়েছিল সবজিটা। আমার এরকম পুরীতে গিয়ে আমি আগের বারেও খেয়েছিলাম, আমার খুব ভালো লাগে। এরকম নিজে রান্না করলে এতটাও ভালো হয় না। পেঁয়াজ রসুন দিয়ে সবসময় খেতেও ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো পরের ভিডিও দেখা যায়, টাটা।